একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে লেনিন আবিষ্কার করেছিলেন, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন আবিষ্কার করেন, এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছোট সাইজের লেনিন আবিষ্কার করেন। সমস্ত নিয়ে নিন যা পারে, কারণ এটা তো কে ঋতগ্রহ। একবার জিজ্ঞেস করুন তো বিজেপির বিধায়কদের, বিজেপি নেতাদের, ক্যামেরাটা বন্ধ করে জিজ্ঞেস করুন যে বিশেষণগুলো শুনবেন, আমাকে আর বলতে হবে না। বিজেপি কাউকে কুনকি হাতির মতো ব্যবহার করছে, ওদের একটা এরকম দলবদলু টাইপের মাল দরকার ছিল। বাকি পুলিশ প্রশাসন ইত্যাদি দিয়ে এমএলএদের বলা হচ্ছে এই নাম্বারে অমুকের সঙ্গে যোগাযোগ করুন। ফলে এটা একটা বড় মানে একটা বিরাট রাষ্ট্রশক্তি তৃণমূলকে টার্গেট করে করছে। আমি বিজেপিকেও দোষ দিই, কারণ একটা সময় ওদের যোগদান মেলা ছিল, পরবর্তীকালে আমরা ওদের কাছ থেকে নিয়েছি, ওরা করছে, কিন্তু ওরা কাদের সঙ্গে করছে এইটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। ফলে এরপর কি নিয়ে দেবেন, কে নিয়ে দেবেন, আর কাদের নিয়ে দেবেন, মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারবেন তো। তারপর তৃণমূলের কর্মীদের কাছেও এদের সম্মান নেই, বিজেপির কর্মীদের কাছেও এদের সম্মান নেই, এবং বিজেপির নেতারাও এদের বিশ্বাস করেন। সিপিএম থেকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে দাঁড়ানো হয়, তখন আমাদের দলের এই ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ঋতব্রতর মধ্যে বিরাট প্রতিভা আবিষ্কার করেছে। তো সুতরাং এটা তাদের ব্যাপার। একজন ব্যক্তি সবসময় পাওয়ারের কাছাকাছি থাকতে চেয়েছে, সিপিএম এ পাওয়ারের কাছে থাকতে চেয়েছে, তৃণমূলে এসে পাওয়ারের কাছে থাকতে চেয়েছে। তাকে দল যদি এত খারাপ, তাহলে তিনি দলের রাজ্যসভাটা নিলেন কেন? তিনি তো ইস্তফা দেননি, তার টার্ম শেষ হয়ে গেছিল। দল যদি এত খারাপ, আইএনটিটিউসি প্রেসিডেন্ট নিলেন কেন? দল যদি এত খারাপ, এক মাস আগে দলের টিকিটে বিধানসভা দাঁড়ালেন কেন? এখন দলটা হেরে গেছে বলে, যদি দল জিততো তখন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজনকেই কিন্তু মন্ত্রিসভায় দেখা যেত। তখন তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু লেনিনের খুব ভক্ত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লেনিনের অত্যন্ত ভক্ত, নিষ্ঠাবান, এবং ওরা পড়াশোনা করেছে, আমি অশিক্ষিত। উনি একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে লেনিন আবিষ্কার করেছিলেন, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন আবিষ্কার করেন, এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছোট সাইজের লেনিন আবিষ্কার করেন, এবং এখন নরেন্দ্র মোদীর মধ্যে বৃদ্ধ লেনিনকে আবিষ্কার করবেন, সর্বশেষ শুভেন্দু অধিকারীর মধ্যে মেজদাদা লেনিনকে আবিষ্কার করছেন। তো সুতরাং এটা তো মানুষ বিচার করবেন। এত বড় মানুষবাদী ভাবা যায়? তবে লোক চেনা আমি যখন আমার কি বিরোধী, আমার দল যখন ক্ষমতায় ছিল তখনই আমাকে দলের একাংশ ধরে আমাকে বদনাম দিয়ে জেলে দিল, আমি তো তখনই বিরোধী। তা এখন বিরোধীতে আমার কি এসে যাবে? এত লোকের এত পদ থেকে রিজাইন করতে হয়েছে, আমার কোনো সরকারি পদই ছিল না, কোনো কমিটিতে নেই, সুতরাং আমার কোনো রিজাইনের ব্যাপার নেই। যারা এদেরকে উজাড় করে দিয়েছিলেন, কাউন্সিলর থেকে শুরু করে বড় বড় পদ, যারা ছিল আগে কেবা আগে প্রাণ করিবে দান, তারাই এখন সবার আগে কে আগে ছেড়ে কত দূরত্ব করতে। কিন্তু আমাদের মতো আর অসংখ্য কর্মী সারা বাংলায়, তারা কিন্তু যারা আসল কর্মী দলের, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যাচ্ছে। কারণ এখন গেলে হয়তো নানা রকম বিষয় আছে, বড় একটা ছাতা নিতে চাইছে, নানা গল্প শোনা যাচ্ছে আছে। আবার আমাদের মতো ছোটখাটো লোক, আমরা যারা কর্মী, আমাদের একটাই নীতিতে থেকে যাচ্ছি যে মানুষ অন্তত দেখুন যে হ্যাঁ, আমাদেরও ক্ষোভ আছে, আমাদেরও অভিমান আছে, কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে ছেড়ে যাবো না। যে মহিলা তার এতদিনের স্ট্রাগল, এতদিনের লড়াই, একটা টালির ঘর থেকে উঠে সর্বভারতীয় কেন বিশ্বে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন, এবং তার আলোয় আমরা এক একজন, কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ মন্ত্রী এত করেছি। এখন তার পাশে থাকবো। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। কারা কেন এসছেন, কারা কেন আসেননি বলতে দেব। আমি বিধায়ক হিসেবে চিঠি পেয়েছি, আমার মনে হয়েছে আমার রাজনীতি আলাদা জায়গায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আর প্রশাসনিক যেহেতু জল জমা নিয়ে মিটিং, এবং আমাদের যে এলাকাটা আমরা থাকি সেখানেও জল জমার সমস্যা ছিল, অনেক কমেছে, বাট আছে। ফলে আমার মনে হয়েছে এখানে এসে আধিকারিকদের সঙ্গে কথা বলা উচিত, সেগুলো আমি সেই কারণে এসেছি, এবং আমি দেখেছি আরো অনেকেই সেখানে এসেছে। এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, আমি কোনো কথা বলবো না, কারণ এটা আমরা যারা এক মাস হয়েছে সবে নির্বাচন, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে প্রচার করেছি,
এক মাসের মধ্যে আমরা দলের বা নেত্রীর বিরুদ্ধাচরণ করব, আমি অ্যাটলিস্ট তার মধ্যে পড়ব না। যারা জিতে এসেছেন বা যারা এতদিন ধরে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি ছিলেন, নানা প্রশাসনিক এবং সাংগঠনিক বড় বড় দায়িত্বে ছিলেন, তো তারা যদি নানা ধরনের আচরণ করেন, সেটা তারা বড় বড় সব ব্যাপার তারা বলতে পারবেন। আমি কোনো অবস্থাতেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এখানে আমি এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে, যেটা আসল তৃণমূল কংগ্রেস হিসেবে আসল শাসক দলের মিটিংয়ে এসেছি। মাঝখানে কোনো দ্বিতীয় স্তরের মানে বি টিম বা বিজেপির দালাল কারোর সঙ্গে মিটিং করতে আসি। ববিদার সঙ্গে আমার অনেক পুরোনো পরিচয়, আমি ববিদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, আমি কোনো আলাদা ব্যক্তিগত মন্তব্য করব না। কিন্তু যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। কেউ কেউ বলছেন নাকি দল কেড়ে নেবো, সিম্বল কেড়ে নেবো। এরা তো এদের মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। যে মহিলা এতদিনের স্ট্রাগলে একটা দল তৈরি করেছেন, সে কখনো সাফল্য হতে পারে, কখনো ব্যর্থতা হতে পারে, কখনো বহু ঠিক হবে ভালো, কখনো ভুল হতে পারে, কিন্তু যার স্ট্রাগলের মঞ্চে আমরা এক একজন নিজেকে প্রতিষ্ঠা করেছি, আজকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা যারা করে তারা নিজের মায়ের অবদান অস্বীকার করবে। যারা বলছে দল আমরা আসল প্রতীক নিয়ে নেব, ওপরওয়ালা কোনোদিন ক্ষমা করবেন না। মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা ক্ষমা করা যায় না। দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে